এটা কি হচ্ছে? এটা সাইড দিই, সাইড করতে দাও, সাইড দিতে দাও, সাইড দাও। ओम शांति ओम शांति ओम शांति ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति ओम शांति ओम शांति। यं ब्रह्मा गुरुवेन्द्र रुद्रो एटाके তুলে রাখো কুণ্ডলটি বই তদের বেদই সঙ্গ ভগবতী পরিষদের গায়ন্তি যং শ্যামগাহ হেলা মুক্তি ভগবতে নমঃ হস্যন্তি যং যোগিনো হস্যন্তি এবারে ভিত্তি দি সাইড দিকে বাবা সাইড দিকে বাবা সাইড দিকে বাবা দাঁড়া না সামনে যা সামনে চল পবিত্রদা একটু সাইড করুন, এখান থেকে ম্যাডাম যাবেন। ঠিক আছে ঠেলবেন না।
আসবো। জুতোটা খুলে আসতে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার আমরা ব্রহ্ম গায়ত্রী তিনবার এবার আমরা 2 মিনিট মনে মনে নাম জপ করবো সাইলেন্ট নীরব থেকে।
সোমেনদা বন্ধ করতে পারবে সোমেনদা এইখানে ফুলের জায়গাটা ফুলটা একটু এদিকে দাদা, ফুলটা একটু এদিকে। আমি রেকর্ড করে দিয়েছি ভিডিও। আমাদের কাছে এই যে ভর্তিতে জল আছে, গঙ্গা জলের মতো পবিত্র কূটনীতির পূর্ণগ্রাম থেকে আনা মঙ্গল সাগরের জল, আর চাঁদপুর বাংলাদেশ সেখান থেকে আনা মাটি, আর কূটনীতির প্রান্ত থেকে আনা মাটি। আমাদের পরম শ্রদ্ধেয় শুভেন্দু বাবু এবার প্রতীক্ষিত আমাদের কাঙ্ক্ষিত ছিলেন, তার কাছ থেকে এই মুহূর্তে তিনি শুধু মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের সৌরভ 15-20 সেকেন্ড করে ক্লিক করবে আর দেখ সিনেম্যাটিক শট আমরা করে দিই ছোট্ট করে সকলের সামনে ট্রেন ভিডিওটা ডাউন করতে এক ধর্মীয় বাতাবরণে না আমরা উপাসনা চাই দেখে 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 এখানটা আমি এখানটা এই জন্যই করছি কারণ এখানে ম্যাডাম আছে আপনারা সেটা বুঝবেন চুরি করে আগে প্রথমে এসছে আর আরো এসছে এবার ধৈর্য ধরুন, দাদা এসে গেছেন আমাদের কাছে। তিনি আমাদের গর্ব এবং অহংকার, তাকে পেয়ে আমরা সকলেই তাকে অনুরোধ করছি পূর্ণময় মুহূর্তে ধর্মীয় বাতাবরণে তিনি তার অভিভাষণটি ছোট্ট করে আপনাদেরকে শোনাবেন। শুভেন্দুদার হাতে এখান থেকে আমি আপনাদের সকলকে আমার অন্তর থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, বর্ষিয়ান ভক্তবৃন্দকে প্রণাম নিবেদন করি। আমরা মূলত সমবেত হয়েছিলাম এই পবিত্র অনুষ্ঠানে, আধ্যাত্মিক চেতনার জাগরণে। আমাদের এখানে যে উপাসনা, নিলয়ন এবং প্রভুর নামাঙ্কিত ওঙ্কার ধামের ভিত্তি প্রতিষ্ঠা মূল কাজে আপনাদের সকলের শুভেচ্ছা উপস্থিতিতে সমবেতভাবে আমরা সবাই এই মূল কাজ, যেখানে ঠাকুরের বেদি তৈরি হবে, ঠাকুর সেখানে
আসন গ্রহণ করবেন, অধিষ্ঠিত হবেন, তার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের আদর্শে এখানে একটি উপাসনা নিলয় তৈরি হতে চলেছে এবং আমাদের উপাসনা যে ট্রাস্ট তৈরি হয়েছে তারা 30 একর জায়গা সংগ্রহ করেছে। এইখানেই আধ্যাত্মিক চেতনার জাগরণে ঠাকুরের দেখানো নীতি আদর্শে তার বাণীতে একটি বড় মাপের প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং যেখানে সমস্ত ভক্তবৃন্দের নিধি দ্বারা সংগ্রহিত নিধিতে একটি আগামী দিনের বড় প্রতিষ্ঠান হবে, তার শিলান্যাস বা সূচনা আমাদের যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনে আমরা করলাম। এই উপাসনা গ্রুপের সম্মানীয় সাধন কুমার মাইতি এবং ভাতৃপ্রতিম সুব্রত মাইতি, যার বিশেষ আগ্রহে আজকে আপনাদের এত ভক্তের সঙ্গে আমার দেখা হলো, শ্রদ্ধা জানাতে পারলাম এবং আপনাদের এই যে আধ্যাত্মিক চেতনার জাগরণে সাথী হতে পারলাম, এটি একটি আমার পরম প্রাপ্তি। আমি সাধন বাবু এবং সুব্রত ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানের চলার পথে একজন রাষ্ট্রবাদী সনাতনী হিসেবে আমি আপনাদের সকলের পাশে থাকব, এই অঙ্গীকার আমি আপনাদের কাছে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আমাদের ভারত মাতা, অখণ্ড ভারত মাতা নানা মুনি ঋষিদের সন্তদের জন্ম দিয়েছেন, যারা পৃথিবীকে পথ দেখিয়েছেন। আমি আশা করব আমাদের এই মেলবন্ধন সুদৃঢ় হবে, অটুট থাকবে এবং আমরা সবাই মিলে প্রত্যেকটি মানুষের মধ্যে যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনা রয়েছে তাকে আমরা জাগ্রত করব। আমি আরেকবার পরম করুণাময় ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে ভক্তমণ্ডলীকে হরিওম মন্ত্রের সাথে সাধন বাবুকে শ্রদ্ধা, সুব্রত ভাইকে শুভেচ্ছা সহ আমার বক্তব্য এখানে শেষ করছি। শোভাযাত্রা হয়েছে, মূল কাজ হয়ে গেছে, এবারে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে ধীরে ধীরে ঠাকুরের নাম স্মরণ করতে করতে বাড়িতে যাবেন। ঠাকুরের মন্ত্র, বাণী, নীতি চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সত্যি আমরা সকলে নিবিড় ভালোবাসার ডোরে বাঁধা হয়ে থাকলাম দাদাকে কাছে পেয়ে। কত লোক কার ফিটিং বাজি করে না, ধরা যাবে না, ধরা যাবে না বললেন। কম্বলে একটু রাস্তা করে দিন না, কম্বলে ধোয়া উঠে গেছে, বাইরে বাইরে ধরো, এখানে দিনটা আলাদা, এখানে ধরো, বাইরে ধরো, একদম ভিড় করবেন না, রাস্তা করে দিন।
না কোনটি অন্য টাইমে রাস্তায় নামেন কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় রাস্তায় নামেন আন্দোলন করেন বিক্ষোভ করেন করবেন না আমার এগুলো অপছন্দ তিনি যাদবপুরে বেরিয়ে যাবেন যাদবপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন সরাসরি তিনি বলে দিলেন এই মুহূর্তে এই কর্ম বলেই হলো শুধু উপাসনা ট্রাস্টের মধ্যে দিয়ে এখানে একটি আধ্যাত্মিক চেতনা কেন্দ্র 30 একর জায়গা রূপনারায়ণের পাড়ে একটা বড় চেতনা কেন্দ্র গড়ে উঠবে এবং ঠাকুরের নাম মূলত আমাদের সনাতনী সমাজ ঐক্যবদ্ধ মানে এরপর তো কলকাতায় দাদা বাইরে দিবেন আপনারা আমি বলেই যাব দাদা গর্বিত দাদা গর্বিত